যুক্তরাষ্ট্রের অনুদান বন্ধ হয়ে যাওয়ায় আশঙ্কায় বাংলাদেশে আশ্রয় নেওয়ার রোহিঙ্গা শরণার্থীদের সামনে কঠিন পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। এই অনুদান বন্ধ হলে তাদের খাদ্য, স্বাস্থ্যসেবা এবং আশ্রয় মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। একই সঙ্গে বাংলাদেশও ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে পারে এমন ধারণা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নির্বাহী আদেশে বিভিন্ন দেশের নতুন অনুদান 90 দিনের জন্য বন্ধ ঘোষণা করেন, যার আওতায় রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএসআইডির সহায়তা। আশঙ্কা করা হচ্ছে এই ঘোষণার পর নির্ভরশীল বাংলাদেশের রোহিঙ্গা সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। লাখ লাখ রোহিঙ্গার খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্রের সরবরাহ ব্যাহত হতে পারে মারাত্মকভাবে। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তাদাতা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র বরাবরই রয়েছে শীর্ষে। বৈশ্বিক অনুদানের প্রায় অর্ধেকই আসে এদেশ থেকে। গত বছর অনুদানের পরিমাণ কিছুটা কমলেও তা অন্যান্য যে কোনো দেশের তুলনায় ছিল বেশি। রোহিঙ্গা সংকটে সহায়তা প্রদানকারী অন্যান্য দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ইউরোপ, জাপান ও অস্ট্রেলিয়া। গত বছর সেপ্টেম্বরে রোহিঙ্গাদের জন্য প্রায় 20 কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে 12 কোটি 90 লাখ ডলার সরবরাহ করে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং 7 কোটি ডলার সরবরাহ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি বিশ্বজুড়ে এই অনুদান স্থগিতের নির্দেশনা দিয়েছেন। সিদ্ধান্তের অংশ হিসেবে তিনি বিভিন্ন দেশে থাকা মার্কিন কূটনৈতিকদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন, যা গোপনে সংবাদ মাধ্যম সিএনএন এর হাতে পৌঁছেছে। গত শুক্রবার সেই বার্তায় রুবিও জানায়, সাময়িকভাবে বন্ধ রাখা হবে বিশ্বব্যাপী বিলিয়ন ডলারের অনুদান, তবে এই নির্দেশনার আওতার বাইরে থাকবে মিশর ও ইসরায়েল। তিনি আরো বললেন, 3 মাসের মধ্যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে এবং অনুদান পুনরায় চালু করা হবে কিনা তা পর্যালোচনা শেষে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে অনুদান বন্ধের ঘোষণায় ইউক্রেন যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ইউক্রেন ও তাইওয়ান যুক্তরাষ্ট্রের অনুদান পেয়ে থাকলেও এই 3 মাস তা পৌঁছাবে কিনা তা নিয়ে এখনো কিছু স্পষ্ট নেই বার্তায়। ধারণা করা হয় অনুদান বন্ধ হলে বড় ধাক্কা খাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধে থাকা দেশটি। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।